এগিয়ে নিয়ে গেছে। আজ 46 দল ক্ষমতায় এসেছে পশ্চিম বাংলায়, সেই মানুষটিকে আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে। সেই মাননীয় সাক্ষী গোপাল ঘোষ মহাশয় আজকের মঞ্চের প্রধান অতিথি। উপস্থিত থাকেন জেলা কার্যকর্তা, মন্ডলের কার্যকর্তা। তাই আমরা আগ্রহ করছি, যে সমস্ত ভারতীয় জনতা পার্টির সমর্থক ভোটার আছেন, প্রত্যেকের কাছে আগ্রহ করছি আজকে আপনারা আমাদের মিটিং এ উপস্থিত হবেন। আমাদের মিটিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা জানেন যে দীর্ঘ ৪৬ বছর পার্টির লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে পার্টির জন্ম এই পশ্চিম বাংলাতে, সেই মহান মানব ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই পার্টির জন্মলগ্ন, পার্টির জন্মদাতা, জনসংঘ থেকে জনতা ভারতীয় জনতা পার্টি, ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে এবং ওনার আদর্শে তৈরি। তাই আজ বিশেষ দিন, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উদযাপন করছি। আপনারা আসুন, আমরা আমাদের সবার কাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছে সম্মানীয় আমাদের সাথীরা, যে সাথীরা পার্টির জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলটাকে চেনাবার জন্য গ্রামে গ্রামে তখন রাস্তাঘাট ছিল না, আলপথ দিয়ে সাইকেলে করে মাইক লাগিয়ে আর পদ্মফুল চিহ্ন আপনাদের আমাদের মানুষের চেনাবার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছিলেন। সেই সম্মানীয় সাথীরা আজ আমাদের মধ্যে আছেন। আজকের মঞ্চের প্রধান বক্তা সম্মানীয় অতিথি, উনি আমাদের মধ্যে চলে এসেছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সবার কাজ শুরু করব। আপনি একটু প্রচার করুন। বলছি যে কোনো সুযোগ নেই, কে করছে জায়গা আপনি একটু ভালো একটু প্রচার বলে দিন। চলে গেলে তো হ্যাঁ। তেইশটা আজ 23শে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে কুটসুরি বাজার সংলগ্ন ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের পাশে আমাদের পথসভা। এই পথসভায় প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি, তার পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটিতেও যিনি ছিলেন,
এই মন্তেশ্বর মণ্ডলের একটা সময়ে অখণ্ড মণ্ডলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের অখণ্ড বর্ধমান জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। উনি মন্তেশ্বর বিধানসভার একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। বর্তমানে উনি রাজ্যের একজন পদাধিকারী নেতা। সেই সাক্ষী গোপাল ঘোষকে আমরা পেয়েছি। আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব। আমি আমার পুষ্যুরি গ্রামের সুধী নাগরিক বৃন্দের কাছে আহ্বান করছি, আমাদের পথসভার কাজ বন্ধ করতে যাবে। পথসভার কাজ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আরম্ভ করতে চলেছি। আমি আমাদের যে মণ্ডল স্তরের যে সমস্ত কার্যকর্তারা, দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের আমি আহ্বান করছি, ওইটা ভালো হবে, ওইটা ভালো হবে, ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক, সাউন্ড ঠিক আছে। আমি আমাদের যে পদাধিকারী আছেন সেই পদাধিকারী বৃন্দকে আমি একে একে নাম ডাকছি। সেই পদাধিকারী বৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা। কি একটু মাইক্রোফোনটা কাছে গিয়ে নাহলে নামিয়ে নিন, মাইক্রোফোন একটু নামিয়ে নিন, আরো কাছে যেতেন, তাহলে এর পাওয়ারটা কি। দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কার্যকর্তা বৃন্দ রয়েছেন, ঠিক আছে, এটা নিচে হয়ে গেছে, একটু নামা, এটা কাছে কাছে, ঠিক আছে। এবার হ্যালো, এবার বিধান হাজরা, বিধান হাজরা আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ। বিধান হাজরা, আপনি যেখানেই আছেন, আমাদের মঞ্চের পাশে চেয়ার রয়েছে, এখানে আপনি বসুন। খোতন হাজরা আরেকজন শক্তি কেন্দ্রের প্রমুখ, আপনি এখানে চলে আসুন, আসন গ্রহণ করুন। তাপি মাঝি, তাপি মাঝি শক্তি কেন্দ্রের ইনচার্জ, তাপি মাঝি শক্তি কেন্দ্রের ইনচার্জ ও মণ্ডলের ক্যাশিয়ার, ওনাকে আহ্বান করছি, আপনি মঞ্চের পাশে যে আসন আছে সেই আসন গ্রহণ করুন। সাহেব দাস, সাহেব দাস কোথায় গেল? সাহেব দাস, হ্যাঁ, সাহেব দাস, আপনি মঞ্চের পাশে যে চেয়ার আছে সে চেয়ারে আপনি বসুন। তোতন মাঝি, আমি যাদের যাদের নাম ডাকছি তারা কিন্তু এখন এসে কেউ একজনও বসেননি, চেয়ারে বসুন। তোতন মাঝি এসসি মোর্চার মণ্ডল সভাপতি। শিশির হাজরা আমাদের মণ্ডল, অর্থাৎ যে মণ্ডলে আমাদের আজকের এই কার্যক্রম হচ্ছে, এই মণ্ডলের বুথ সভাপতি। পুটসুরি গ্রামে 144 নম্বর বুথের বুথ সভাপতি শিশির হাজরা, আপনি আসন গ্রহণ করুন। সুনীল সাঁতরা, সুনীল সাঁতরা বুথ সভাপতি 143 নম্বর। সুনীল সাঁতরা 143 নম্বরের বুথ সভাপতি।
আপনি আসন গ্রহণ করুন। ময়না মণ্ডল, ময়না মণ্ডল উৎসুরি গ্রামের 142 নম্বর বুথের সভাপতি, আপনাকেও আহ্বান করছি। আপনি মঞ্চের পাশে যে চেয়ার আছে সেই চেয়ার আপনি বসে যান। কংসারী মণ্ডল, কংসারী মণ্ডল 142 নম্বরের কংসারী মণ্ডল কি এসেছেন? কংসারী মণ্ডল 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে কংসারী মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেওছেন। উনি জিতেছেন, কিন্তু তৃণমূলের হারমাদ বাহিনী, শাসক দল তৃণমূলের গুন্ডা বাহিনী তাকে সার্টিফিকেট দেয়নি, মারধর করে সব কিছু লুটপাট করে নিয়েছে। সেই কংসারী মণ্ডলকে আমি আহ্বান করছি, আপনি এসে আপনার আসন গ্রহণ করুন। চুমকি হাজরা, চুমকি হাজরা 144 নম্বর বুথের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনিও নির্বাচিত প্রতিনিধি, ওনার ক্ষেত্রেও সার্টিফিকেট দেওয়া হয়নি। গুন্ডাগিরি করে, ভয় দেখিয়ে, ত্রাসের বাতাবরণ তৈরি করে সমস্ত লুট করেছে বিগত দিনের শাসক দলের হারমাদ বাহিনী। এরপর কাকুলি মাঝি, কাকুলি মাঝি উনি হচ্ছেন 143 নম্বরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনিও নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সেই সার্টিফিকেট ওনাকে দেওয়া হয়নি। একইভাবে ওনার স্বামী অর্থাৎ তোতন মাঝি, এসসি মোর্চার মণ্ডল সভাপতি, তাকে এই তৃণমূলের হারমাদরা প্রাণে মেরে ফেলবার চেষ্টা করেছিল। এতটাই অত্যাচার করা হয়েছিল, সে 2 মাস ধরে শয্যাশায়ী ছিল তোতন মাঝি। তারপরেও তাদের নিরলস প্রচেষ্টা এবং ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে এই 2024-এর লোকসভা নির্বাচন, তার পরবর্তীকালে 2026 সালের যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে প্রচুর পরিশ্রম করে তার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে তারা নির্বাচনে অবতীর্ণ হয়ে আজকের আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে সহায়ক ভূমিকা গ্রহণ করেছি। আর একজন মহিলা নেত্রী, যার নাম না উল্লেখ করলেই নয়, তিনি হয়তো এই মুহূর্তে মণ্ডল কমিটির কোনো পদাধিকারী বলে উনি নেই, কিন্তু উনিও প্রাক্তন মণ্ডল কমিটির একজন সহ সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন। উনি হচ্ছেন পূর্ণিমা মাহান্ত। পূর্ণিমা মাহান্তর অক্লান্ত পরিশ্রম, এই যে আমাদের মঞ্চের সামনে কয়েক শতাধিক মহিলা আজকে উপস্থিত হয়েছেন, তার জন্য পূর্ণিমা মাহান্তর জন্য আমি সকল মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা তাকে একবার সম্মান জানানোর জন্য জোরে হাততালি দিন, জোরে হাততালি দিন পূর্ণিমা মাহান্তর জন্য। এবং পূর্ণিমা মাহান্তকে আপনারা সহযোগিতা করবেন। আগামী দিনে আমাদের আরো অনেক কর্মসূচি আসছে, সেই কর্মসূচির মধ্যে 100 দিনের কাজ, গ্রামীণ উন্নয়নের যে বাতাবরণ আমাদের দিয়েছেন আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়,
যে নির্দেশ দিয়েছেন প্রতিটি গ্রামের প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে সংকল্প পত্র এই বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ করেছিলেন, সেই সংকল্প পত্রের 56টা সংকল্প পত্রের মধ্যে উল্লেখ আছে 56টা জনমুখী প্রকল্প। সেই প্রকল্পকে সার্থক রূপ দেবার জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করব, এটা আমরা অঙ্গীকার করছি। এখানে আমার আরেকটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ইয়ে এসছে, মুন্নি এসছে, আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার একজন সম্পাদক, জেলার সহ সভাপতি